ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি পাঙাশ মাছ। দেখুন, এটা আমি ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি, একটা ভিডিওতে দেখাবার জন্য আস্ত রেখেছি। এই পাঙাশ মাছকে আমি সেদ্ধ করে 3 পিস পাঙাশ মাছ ছিল, মাপে বড্ড জোর হয়তো 200 গ্রাম হবে। এইখানেতে আমি এটা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছি, এটাকেও ছাড়াবো। এখানে আলু সিদ্ধ করে রেখেছি। এইখানে কটা চামচ হলুদ গুঁড়ো, কটা চামচ লঙ্কার গুঁড়ো, কটা চামচ চাট মশলা, কটা চামচ জিরে গুঁড়ো, কটা চামচ ধনে গুঁড়ো, কটা চামচ আদা বাটা, একটা কাঁচা লঙ্কা কুচি, এই গুঁড়ো, এও কটা চামচ। গুলোকে এতে মিশিয়ে নেবো আর মাছটাকে আমি ছাড়িয়ে নেব। এখানে দেবো ধনে পাতা কুচি, দেবো স্বাদ মতো লবণ, রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু একটু করে নেব, নিয়ে এরকম একটা বল তৈরি করব। দেখুন বন্ধুরা, এরকম বল তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ ময়দাকে একটু গোলমরিচের গুঁড়ো আগে আমি এটা ঘুরে রেখেছি, এখানে এই গোলাটাতে আমি ডোবাবো। তারপর আমি এখানে ব্রেড গামে দিয়ে দেবো। ডবল কোট করব, আবার আরেকবার দেবো। এরকম করে আমি সব কটা বলগুলো তৈরি করে নেব। 9টা বল হয়েছে, একে আমি নর্মাল ফ্রিজে এখন রেখে দেবো। তারপরে যখন একে আবার ভাজবো, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো। রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য, ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ফ্রাই করবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে এবার আমি এক একটা করে চিজ বলগুলো ছেড়ে দেবো। ছেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এইরকমভাবে এবার আমি তুলে নিয়ে আর বাকিগুলো আমি এরকমভাবে ভেজে নেব। এখানে আমি সার্ভ করে দিলাম। এই রেসিপিটি আমার ভালো লাগলে, আপনারা যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব থেকে দেখলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন সবসময়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে আমাকে মনে করবেন। আল্লাহ হাফিজ।